নমস্কার, নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জুলা। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের ভাঁওতাবাজিতে বিপাকে মহামাদান স্পোর্টিং। 3 দফায় হুমায়ুন কবিরের 1.5 কোটি টাকার চেক বাউন্স, দাবি মহামাদান স্পোর্টিং সূত্রে। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের ভাঁওতাবাজিতে বিপাকে মহামাদান স্পোর্টিং। 3 দফায় হুমায়ুন কবিরের 1.5 কোটি টাকার চেক বাউন্স, এমনটাই দাবি মহামাদান স্পোর্টিং সূত্রে। এই মুহূর্তে কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে। কৌস্তব, এই যে চেক বাউন্স, সেটা আবার একবার নয়, তিনবার, কি জানতে পারছি আমরা? দেখো, হুমায়ুন কবির 6ই জুন মোহামেডান স্পোর্টিং এর প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যে 15ই জুনের মধ্যে তিনি 8 কোটি টাকা দেবেন, এমনই কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্লাবের কর্তাদেরকে। কিন্তু আজকে 30শে জুলাই হয়ে গেল, হুমায়ুন কবিরের কাছ থেকে একটি পয়সা মোহামেডান ক্লাব পায়নি, এমনটাই কিন্তু জানাচ্ছেন কর্তারা। উল্টে তারা জানান যে 17ই জুলাই, 20শে জুলাই এবং 30শে জুলাই তিনি 3বার 50 লক্ষ টাকা করে চেক দেন, অর্থাৎ মোট 1.5 কোটি টাকার চেক। কিন্তু সেই 3টি চেকই ফেরত আসে, অর্থাৎ চেক বাউন্স হয়, এবং তাতেই কিন্তু বিপাকে পড়েছেন মোহামেডান ক্লাবের কর্তারা। কারণ আব্দুল কাদেরি যে ফুটবলার ট্রান্সফার ব্যানের আওতায় পড়েছিলেন, তার যে ট্রান্সফার ব্যান, সেই ব্যান মেটাতে হলে মোহামেডান স্পোর্টিংকে একটি ক্ষতিপূরণ দিতে হতো, কারণ তিনি ফিফায় অভিযোগ দায়ের করেছিলেন। তারপরে কিন্তু এই হুমায়ুন কবিরের প্রতিশ্রুতি মতো সেই টাকা না পাওয়ায় কিন্তু মোহামেডান যে সমস্ত কর্তারা ছিলেন তারাই নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সেই অর্থ জোগাড় করে, এবং তারপরে কাদেরির ব্যান মেটানোর জন্য যে অর্থ দেওয়া দরকার, তারপরে তারা নিজেদের উদ্যোগে সেই ব্যান মেটানোর প্রক্রিয়া নেন। কিন্তু তারা এখনো যেটা জানাচ্ছেন যে হুমায়ুন কবিরের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো অর্থ মেলেনি। আমি তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। মোহামেডান ক্লাবের সচিব, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন শুনুন। তো ওনার যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল অ্যাজ দ্য প্রেসিডেন্ট, ওনার কমিটমেন্ট ছিল 15 জুনের মধ্যে টাকা পয়সা দেওয়া। 15 জুনের জায়গায় আজকে জুলাই 30, এখনো 1 টাকাও ঢোকেনি। তো নাও উনি নিজেকে ডিফেন্ড করতে পারেন এগুলো বলে, বাট এটা হচ্ছে ফ্যাক্ট। ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আই থিঙ্ক 5th of June। 15th জুনের মধ্যে ওনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল। আজকে 30th জুলাই, আজকের দিনেও কিন্তু 1 টাকাও ডোনেশন আসেনি ফ্রম হিজ এন্ড। এইটা হচ্ছে ফ্যাক্ট। এবার কে কি বলছে, কোন ডেট, কি এই ডেট, আমরা তো আর মানে ওনাকে দিয়ে চেক লেখাইনি বা ড্রপ করিনি। উনি চেক দিয়েছেন, যে ডেটে উনি ড্রপ করতে বলছেন ওই ডেটেই ড্রপ হয়েছে, চেকগুলো রিটার্ন এসেছে। মোহামেডান ক্লাবের সচিবের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, আবারও কথা বলবো তার সঙ্গে। কৌস্তব, ডোনেশনের 1 টাকাও ঢোকেন, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের নামটা সামনে আসছে, তার কোনো রকম বক্তব্য? একদমই। দেখো, আমরা হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি এমনটা বলছেন যে তার নির্ধারিত ডেট, অর্থাৎ তিনি চেক দিলেও তিনি বলছেন যে তিনি বলে দেবেন তারপরে গিয়ে সেই চেকটা জমা পড়বে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। কিন্তু এই ফুটবলার ট্রান্সফার ব্যান, সেটা মেটাতে পরে নির্দিষ্ট টাইম লাইন রয়েছে, সেই টাইম লাইনের মধ্যে তাকে সেই বকেয়া অর্থটা দিতে হয়, বা সেই প্লেয়ারকে বকেয়া অর্থটা দিতে, তারপর কিন্তু ফিফা গিয়ে সেই ট্রান্সফার ব্যানটা মেটায়। এখন উনি বলছেন যে তার সময় মতো বললে পরে তারপরে গিয়ে সেই চেকটা কথা মোহামেডান ক্লাব কর্তাদের। তাহলে সেক্ষেত্রে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে যে নির্বাচনের আওতায় পড়েছিল মোহামেডান স্পোর্টিং, তার টাইমলাইনটাও চলে যেত। অর্থাৎ কিনা মোহামেডান স্পোর্টিং এর কর্তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ব্যান মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থটা জোগাড় করে জমা দিলেন, তাতে কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকে ফুটবলার নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে মোহামেডান স্পোর্টিং। এবার হুমায়ুন কবিরের আশায় থাকলে পরে সেটা সেপ্টেম্বর কেন, সেটা ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতে নতুন ট্রান্সফার উইন্ডোতেও আরো সেই ব্যান মিটত কিনা, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ 1.5 কোটির চেক বাউন্স, হুমায়ুন কবিরের হেরাফেরিতে এই মুহূর্তে বিপাকে মোহামেডান স্পোর্টিং। ক্লাবকে চেক দিয়েছি, ক্লাবের প্রেসিডেন্টকে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তো চেক হোল্ডার। তা আমি আমার সঙ্গে প্রতারণা করব? যারা বলছে তাদেরকে ভালো করে বায়োলজি পড়তে বলুন। জমা যদি তারা করে থাকে সেটা তারা ফাউল করেছে। আমি প্রেসিডেন্ট, আমি তাদেরকে চেক ইস্যু করেছি, আমি যেটা বলবো সেটা তো হবে। সেখানেও আমার উইদাউট পারমিশনে জমা করবে? আমি তো তাদের নিষেধ করেছি যে আমি ঠিক বলে দেবো, আজকের ডেটে করতে বলেছিলাম। তারা কেন জমা করলো, কার পারমিশনে করলো?